ভারতের দক্ষিণীয় রাজ্য কেরালায় বিরল মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। দ্য টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী নেগলেরিয়া ফাউলেরি নামের এই এককোষীয় সংক্রমণে ১৯ জনের মৃত্যুর কথা জানানো হয়। আক্রান্তদের অধিকাংশই শিশু ও তরুণ প্রজন্মের। আর সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে, এই রোগে আক্রান্ত হলে রয়েছে নিশ্চিত মৃত্যুর আশঙ্কা, এমনটি বলছেন চিকিৎসকেরা। সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে পরিস্থিতিকে গুরুতর জনস্বাস্থ্য সংকট হিসেবে অভিহিত করে রাজ্য জুড়ে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। চলুন এই মরণঘাতী রোগ সম্পর্কে বিস্তারিত জানা যাক। এর বৈজ্ঞানিক নাম প্রাইমারি অ্যামিবিক ম্যানিঙ্গো ইনসেফালাইটিস বা পিএএম। এটি মূলত এক বিশেষ জাতীয় অণুজীব অ্যামিবার মাধ্যমে ছড়ায়। সাধারণত উষ্ণ ও দূষিত পানিতে এদের বসবাস। এই অণুজীব নাকের মাধ্যমে শরীরে প্রবেশ করে সরাসরি মস্তিষ্কে চলে যায়। একবার মস্তিষ্কে প্রবেশ করে ধীরে ধীরে এটি মস্তিষ্ককে নষ্ট করে। এর কারণে এটিকে ব্রেন ইটিং অ্যামিবা বলা হয়। এ রোগের প্রাথমিক লক্ষণ সর্দি, জ্বর, মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, বমি, ঘাড় শক্ত হয়ে যাওয়া, খিঁচুনি এবং পরবর্তীতে কোমায় চলে যাওয়ার মতো উপসর্গ দেখা যায়। সংক্রমণের মাত্র অল্প কিছু দিনের মধ্যেই রোগীর মৃত্যু হতে পারে। এ রোগে আক্রান্ত হলে মৃত্যুর হার ৯৭%-এরও বেশি। তবে এটি ছোঁয়াচে নয়, অর্থাৎ এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ছড়ায় না, শুধুমাত্র পানির মাধ্যমে নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করে সংক্রমণ ঘটায়। এখন পর্যন্ত এই রোগের কোনো নির্দিষ্ট ওষুধ বা চিকিৎসা আবিষ্কার হয়নি। তবে প্রতিরোধ বা সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই মরণব্যাধি থেকে রক্ষা পাওয়া সম্ভব। পানির উৎসগুলো নিয়মিত পর্যবেক্ষণ করা, পরিষ্কার পানি ব্যবহারের নিশ্চয়তা করা এবং যথাসম্ভব শিশুদের নোংরা পানিতে সাঁতার কাটা থেকে বিরত রাখা এবং জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে এই মস্তিষ্ক খেকো অ্যামিবা থেকে রক্ষা পাওয়া সম্ভব।